বাসর রাতে নিজের স্ত্রীকে ঘুমের বড়ি খাইয়ে নিজের কাছে 6 বন্ধুকে দিয়ে বাসর করানো হয়েছে। মেয়েটা এখন বর্তমান হাসপাতালে ভর্তি আছে। কি করছে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। ছেলেটির বিয়ের আগের দিন রাত্রে তার বন্ধুদের বলছিল যে তোরা চিন্তা করিস না, আমি বিয়ে করতেছি, তোরা চিন্তা করিস না, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো বিয়ের দিন যখন সবাই ঘুমায় পড়ে, তাদের মেয়েটাকে ঘুমের বড়ি খাওয়ানো হয়েছে। তারপরে প্রত্যেক বন্ধুকে ফোন করা হয়েছে, তোরা চলে আয়, আমাদের বাসায় চলে আয়, তোদের জন্য সারপ্রাইজ আছে। তো একে একে 6 জন বন্ধু যখন তাদের বাড়িতে আসে, এক সাইডে ডাকছে, তো আইসে আসার পরে ঘরে ঢুকে যা তোরা বাসর কর। চিন্তা করেন কত বড় একজন মানুষ, মনের মানুষ। চিন্তা করেন যে নিজের স্ত্রী, নিজের নববধূ তার কাছেও কখনো যায়নি, সেই মেয়েকে মানে সেই স্ত্রীকে বন্ধু দিয়ে প্রথমে উদ্বোধন করতেছে। এটা বাংলাদেশে সম্ভব। আর এরকম বন্ধু আপনারা কি জানা থাকলে অবশ্যই কমেন্টে বলে দিন, এরকম বন্ধু বাংলাদেশে আছে কিনা। আচ্ছা, আপনারা একবার চিন্তা করেন, আপনারা একটিবার চিন্তা করেন এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে। কখনোই তো আর সম্ভব না এই ছেলের সাথে ঘর করা। মেয়েটার বাপ মা অন্য জায়গাতে বিয়ে দেবে, তখন কে মেয়েটাকে কেউ নিবে নাকি? মেয়েটার লাইফটা কি হবে? মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। চিন্তা করেন কত বড় জঘন্য একটা কাজ করতে গেলে এরকম ধরনের কাজ কি মেনে নেওয়া যায়? বন্ধু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এটা নিয়ন্ত্রণের ভিতরে রাখা উচিত। আড্ডা ফাজলামি ঠিক আছে, মস্কারি এটা আলাদা বিষয়, কিন্তু নিজের নববধূ স্ত্রীর সাথে আস্তাগফিরুল্লাহ। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে নিজের জীবনের অর্ধাঙ্গিনী হলো স্ত্রী, আমাদের জীবনের অর্ধাঙ্গিনী স্ত্রী। তো সেই স্ত্রী কবুল করে আল্লাহর কালামের করে নিয়ে আসছো, তার সাথে বাসর করার, নিজে বাসর না করে বন্ধু দিয়ে বাসর করাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জানি না তার কবরের ভিতরে কি হবে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, স্বামী সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটা আশঙ্কামুক্ত আছে কিন্তু হাসপাতালে ভর্তি। চিন্তা করেন তার বাপ মার আহাজারিগুলো আমি দেখালাম না স্ক্রিনে, আপনার চোখে পানি আসবে। আজকে হয়তো যদি এই মেয়েটা আপনার বোন হতো কিংবা এই মেয়েটা আপনার সন্তান হতো, আপনারা বুঝতে পারতেন। তো মন থেকে একটাই কথা বলবো, আল্লাহ তাআলা যেন এদের ছাড় না দেয়। কখনো কারো আশীর্বাদ দিতে নেই, হ্যাঁ, তবুও বলবো আল্লাহ তাআলা যেন এদের জন্য জাহান্নামে পরিণত করে, জাহান্নামে পাঠিয়ে দেয়। আর যদি বাংলাদেশে যদি বিচার বিভাগ যদি সুস্থভাবে বিচার করে, এদের কঠিন থেকে জোরদার দাবি জানাই। কারণ এরকম ধরনের কুলাঙ্গার সন্তান পৃথিবীতে না থাকাই ভালো। তো আমি বারবার বলতেছি, সবার কাছে অনুরোধ করবো, যদি আমার কোনো প্রশাসন ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেন, তা না হলে এরা অনেক বড় কিছু করতে পারে। এটা ইয়ং বয়স ছেলেপিলে, এই অল্প বয়সী ছেলেপিলে এখন বর্তমান সময়ে যত বড় বড় কুকর্ম, মানে কুকর্ম বড় বড় যা বললাম না, সবকিছু করতেছে এই ইয়ং পোলাপা। সবাই না, এরকম ধরনের কিছু কুলাঙ্গার আছে যারা এই মেয়েটার জীবনটা নষ্ট করে দেন। বিয়ে করে কবুল করে বাড়ি এনেছে, বাসর রাত্রে 6 জন বন্ধু দিয়ে ধর্ষণ করাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। তো একটা কথা বলবো, যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা মনে লাগলে শেয়ার করেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।